আজকে তোমার স্কুলে প্রথম দিন, ভালো করে পড়াশোনা করবা। হ্যাঁ মধু? ঠিক আছে। যাও, তোমার আব্বুকে একটা হামি দিয়ে এসো। আব্বু। কি রে, নেমন্তন্ন করতে যাবি নি? হ্যাঁ যাচ্ছি। কি রে, এভাবে মুখ গোমড়া করে বসে আছিস কেন? কিছু হয়েছে? ও এমনি, বোনদের বাড়ি বেড়াইতে না গেলে ভালো করতো। কেন, বোনকে তোকে কিছু বলিছে? আরে না, বোনের দেওর আছে না, ওর সাথে কদিন হেসে গেলে ঘুরে বেড়িয়েছি তো, তাই ওর কথা খুব মনে পড়ছে। জানিস, বাড়ি আসার সময় ও শেষবারের মতন আমার সাথে একবার কথাও বলেনি। দেখ সালমা, তোকে কিন্তু খালি বিয়ে করার আগে বারবার করে জিজ্ঞেস করেছে তোর ছেলে পছন্দ কিনা। দুদিন বাদ দিয়ে তোর বিয়ে, এখন যেন উল্টো পাল্টে কিছু ভাবিসনি। আরে না না, আমি তো বলেই দিয়েছি আব্বা মা যেটা করবে সেটাই মেনে নেব। আর তাছাড়া টনিও আমাকে ভালোবাসে না, এমনি দুদিন আর কি ঠাট্টা করেছিলাম তো, তাই একটু মনে পড়ছে। ছাড়ো সব কথা, চ বাকি বান্ধবীগুলাকে নেমন্তন্ন করে আসি। তখন নাকি তোমার মা বাবা দুজনে একসাথে মারা গেছে? হ্যাঁ, সেদিন স্কুলে না গিয়ে বাড়িতে থাকলে আমিও মা বাবার সঙ্গে চলে যেতে পারতাম, আর সেটাই মনে হয় সব থেকে ভালো হতো। কষ্ট পেও না, তুমি কষ্ট পেলে তোমার মা বাবাও কষ্ট পাবে। দেখবা সব ঠিক হয়ে যাবে। আবার কাঁদছো? আমার জিজ্ঞেস করাই ভুল হয়েছে। ওসব ছাড়ো তো, আজকে রাতে কি খাবে তাই বলো। আচ্ছা, তোমার লেগে আলু পোস্ত করি। কি হলো? উফ, দেখে হাঁটতে পারো না? চলো। আমি হাঁটতে পারছি না। ঠিক আছে চলো। আমি তো ভাবতেই পারিনি ও একজন সিবিআই অফিসার। যখন তোদের বাড়িতে পাগল শুয়ে থাকতো তখন কেমন লাগতো বলদিনি? এখন কি হ্যান্ডসাম লাগছে রে। আবার সবাইকে বুলাখাও করছিল জানিস, ও নাকি সিবিআই দের হেড। কি রে শ্যামলী, তুই কাঁদছিস? না না, আমি কাঁদতে যাবো কোন দুঃখে? ও একজন বড় সিবিআই অফিসার, এখন আমাদের মতো গরিবদের কথা মনে রাখবে না? মনে রাখবে না, এতদিন ধরে তোদের বাড়িতে ছিল। হ্যাঁ তাই হয়। কি তাই হয়? মেলাতে ঘুরে ঘুরে তোমাকে এতগুলা জিনিস কিনে দিনু, কই আমাকে তো কিছু কিনে দিলি না? কেন, তুমি আবার বেঈমানিস নাকি? ও, মেয়েদের সব লাগে, ছেলেদের কিছু লাগে না তাই তো? আরে লেইসি গো লেইসি, অত রাগ করছো কেন? এই লাও, এটা তোমার জন্য। এইটা আমার জন্য? এইরকম গিফট তো প্রেমিক প্রেমিকেরা দেয় গো। বুঝতে পেরেছি, এইটা তুমি আর এটা আমি, তাই না? কেট বুদ্ধু কোথাকার, চলো।
বুঝতে পারিনি স্যার, আমাকে ক্ষমা করে দেন। আজ আমার বিয়ে। এই কথাটা বলতে এত দূর এসছো, খুব ভালো। জীবনে অনেক সুখী হও। কই একবার তো জিজ্ঞেস করলে না আজ আমার বিয়ে, আর আমি এখানে কি করছি? তুমি জানো তুমি কি করতে এসছো? আমি শুধু এইটুকু শুনতে এসেছি, তুমি আমাকে ভালোবাসো কি না। আমার মতো গরিবের ভালোবাসায় আপনার কি যায় আসে? অনেক কিছুই যায় আসে, তাই তো বিয়ার আসর থেকে ছুটে এসেছি। তুমি যদি একবার বলো আমাকে ভালোবাসো, পৃথিবীর এমন কোনো শক্তি নাই যে আমাদের দুজনকে আলাদা করবে। বুদ্ধ কথাকার, তুমি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি। কি হলো বৌমা, কি হলো? মা, আপনার ছেলে চাকরি হয়ে গেছে। আমার ছেলে চাকরি পেয়ে গেছে, এ তো খুব খুশির খবর গো। যাক, এতদিন পর আমার ছেলে মনের আশা পূর্ণ হলো। না না, আপনারা ভুল ভাবছেন। এখনো আপনার ছেলে মনের আশা পূর্ণ হয়নি। এখন ট্রেনিং চলছে, কিছুদিনের মধ্যে চাকরি হয়ে যাবে। তার জন্য আমাকে শফিক পাঠিয়েছে। শফিক পাঠিয়েছে? কিসের জন্য স্যার? দেখুন, চাকরি তো আর শুধু শুধু হয় না। উপর থেকে 7 লাখ টাকা চেয়েছিল, আমি বলে কয়ে 2 লাখ টাকা রাজি করেছি। টাকাটা দেন, আজকেই লাগবে। টাকাটা আজ কি লাগবে স্যার? আজকে টাকাটা না দিলেও হবে, কিন্তু চাকরিটা হবে না, ক্যান্সেল হয়ে যাবে। না না, আজকেই টাকা দেবো। আমার ছেলের পুলিশ হওয়ার কত স্বপ্ন। আপনি একটু দাঁড়ান স্যার, আমি টাকাটা নিয়ে আসছি। শফিক, এখন শরীর কেমন আছে? খুব ভালো আছি স্যার। ভালো তো থাকবেই স্যার। দামি দামি ওষুধ, ভালো মন্দ খাবার আর সেবা যত্ন তো আছেই। এবার উচিত শিক্ষা পেয়েছো তো? এরকম ভুল যেন দ্বিতীয়বার না হয়। একে সুস্থ করতে তোমার কত টাকা খরচা বলো? ওর কেন করতে হবে স্যার? সব খরচ তো আমার। তোমার খরচ মানে? স্যার, এই লোকটা আমাকে চাকরি দেবো বলে আমার বাড়িতে কি 2 লাখ টাকা লেগছে। সেই টাকা দিয়ে তো আমাকে চিকিৎসা করছে আর ভালো মন্দ খাওয়াইছে। হ্যাঁ, চাকরি আর দিন নাইলে আমার সবই যাবে।